আসসালামু আলাইকুম বন্ধুরা, কিছু কথা আছে না বললে পারি নেই, বলতে হয়। সমাজে যখন আমাদের দেশটা ছাত্রছাত্রীরা স্বাধীন করেছে আবার, তখন কিছু কথা না বললে পারি না, এই জন্য বলতে হয়। যেহেতু আজকে 16টা বছর ধরে ভিন্ন মতের কোনো মানুষের চাকরি হয় নাই। তার কারণ কি জানেন? তাদের যখন চাকরিতে আবেদন করে, তখন তাদের জাত বংশ, তার বাবা কি দল করত, তার দাদা কি করত, এগুলি গ্রামের ভিতরে এই আওয়ামী লীগের যে যারা জনপ্রতিনিধি ছিল, মেম্বার চেয়ারম্যান, তাদের কাছে দায়িত্ব দিত। তখন তারা কি করত? গ্রামে যাচাই করত তারা কি, তার বাবা কি আওয়ামী লীগ করে না বিএনপি করে, জামায়াত করে। কারণে তখন ভিন্ন মতের মানুষগুলি কখনো তাদের কোনো চাকরি হয় নাই, সরকারি কোনো চাকরি হয় না, সরকারি কোনো কর্মচারী তারা যোগ দিতে পারে নাই। না দেওয়ার কারণে আজকে 16টা বছর ধরে এই দেশে ভিন্নমতের মানুষগুলি ছেলেপেলে লেখাপড়া করে এত টাকা খরচ করে তারা বেকার ঘুরতেছে, বেকার অবস্থায় আছে। তারপরে শুধু খালি চাকরি হইতো, আওয়ামী লীগ করলে, ছাত্রলীগ করলে, যুবলীগ করলে তাদের চাকরি হইতো। আওয়ামী লীগের পরিবারদের আর কারো চাকরি হইতো না বাংলাদেশে। যে মির্জা ফখরুল ইসলাম প্রায়ই কথাটা বলতো যে বাংলাদেশের ভিতরে গণতন্ত্র প্রতিষ্ঠানগুলি একবারে ধ্বংস করে দিচ্ছে দলীয়করণ। আবার আবার বদরুজ্জামান মজুমদারও বলতো, বিভিন্ন আলী ইমাম সাহেব, সচিব সাহেব বলতো, বিভিন্ন গণ্যমানব বলতো। আবার যে দেখতাম বিভিন্ন আইনজীবীরা কথা বলতো বলতো মানে ভিন্ন মতের মানুষের কোনো চাকরি নাই। কিন্তু ছাত্রলীগ আওয়ামী লীগ ছাড়া কারো এই 16 বছরের ভিতরে চাকরি নাই। যেহেতু দেখেন আজকে হয়তো পুলিশ ডিপার্টমেন্টে এই দলীয় লোক ঢুকায়া আজকে এত সুন্দর একটা প্রতিষ্ঠান পুলিশ ডিপার্টমেন্টটা ধ্বংস করে দিচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন পৌরসভায়, ভূমি থেকে সিটি কর্পোরেশনে, সব জায়গায় আপনার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ছেলেপেলে দিয়া বইরে পালাইছে প্রতিষ্ঠানগুলি। তখন তারা অযোগ্য লোক যোগ্য জায়গায় বসাইছে। তারা অযোগ্য লোক যদি যোগ্য জায়গায় বসায়, তাহলে কেমন করে অফিস আদালতের কাজ হইবে আপনারা বলেন তো? বলবে কখনো হবে না, কারণ তারা তো অযোগ্য লোক, তার দলীয় কারণে চাকরি পেয়েছে। এই যে সব জায়গায় আপনার এমন কোনো জায়গা নাই, মন্ত্রণালয় বলেন, ভূমি বলেন, পাসপোর্ট অফিস বলেন, বিমানবন্দর বলেন, পুলিশ বলেন আর সিটি কর্পোরেশনও বলেন, সব জায়গায় তারা দলীয় কারণ কইরা এই দলীয়করণভাবে চাকরি দিয়ে আজকে গণতন্ত্র প্রতিষ্ঠানগুলি একেবারে ধ্বংস করে দিচ্ছে। কোনো প্রতিষ্ঠান নাই, কারণ এইখানে অযোগ্য জায়গায় অযোগ্য লোক বসাইছে। তার কারণে আজকে দেশের মানুষের এরকম কষ্ট দুঃখ দুর্দশা হয়েছে। ভিন্নমতের মানুষের কোনো কর্ম নাই, চাকরি নাই, কোনো কিছু নাই। তাহলে বিনোদিতভাবে অনুরোধ করে বলেছি, বর্তমান যারা দেশ শাসন করেছেন, তত্ত্বাবধান সরকার উপদেষ্টা মাননীয় ইন্নুস সাহেব একজন সম্মানিত ব্যক্তি, যে ব্যক্তিকে আমরা বাঙালি সম্মান দিতে পারি নাই, বিদেশিরা আজকে সম্মান দিয়েছে, দেশ বিদেশে ওনাকে সম্মান দিয়েছে, সম্মানীয় ব্যক্তি। কিন্তু যারা আছেন তারা একটু চোখ কান খোলা রাখবেন। এই প্রতিষ্ঠানতে যদি দলীয়করণ মুক্ত না করতে পারেন, তাহলে এই দেশ আগুয়ে নিতে পারবেন না, এগিয়ে নিতে পারবেন না, দেশের উন্নয়ন করতে পারবেন না। কিন্তু এই দেশটাকে দলীয়করণ আগে মুক্ত করতে হবে। যতগুলি প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানকে দলীয়করণ মুক্ত করলে তখন এই বাংলাদেশ এগিয়ে যাবে। নাহলে এইখানে থাইকা তারা আবার সেই শেখ হাসিনায় চলে গেছে, বড় কথা না, এইখানে থেকে আবার ছবল দিব, এইখানে থাইকা তারা আবার ষড়যন্ত্র করব। প্রতিটা প্রতিষ্ঠানে দলীয়করণ, এই দলীয় কারণের লোকগুলি আপনারা যত শীঘ্রই তাদেরকে চোখ কান খোলা রেখে যোগ্যতা অযোগ্যতা আপনারা বিবেচনা করবেন, তাদেরকে দেখবেন। এই কথাগুলি প্রায়ই বলতো মির্জা ফখরুল সাহেব, বিএনপির মহাসচিব সাহেব বলতো কথাগুলি, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা বলতো কিন্তু আজকে এই দলীয় কারণের জন্য এই প্রতিষ্ঠানটা ধ্বংস করে দিচ্ছে এই বাংলাদেশ। আগের স্বেচ্ছাচার সরকার চলে গেছে, এই স্বেচ্ছাচার মুক্ত না হলে গণতন্ত্র কখনো মাথা আশা করে দাঁড়াইতে পারবে না। তারা গণতন্ত্রের মাথায় আবারও আঘাত করবে। তারা গণতন্ত্র প্রত্যেকটা জায়গায় আপনার প্রত্যেকটা দফতরে দলীয় লোক, তাদের ছাত্রলীগ, যুবলীগ, তাদের লোক, আওয়ামী লীগের লোক প্রতিটা প্রতিষ্ঠানে বইরা লিখে। তাহলে এই যোগ্য জায়গায় অযোগ্য লোক বসার কারণে আজকাল জনগণ সেবা পাবে না। এই প্রতিষ্ঠানগুলো শেষ করবে, কিন্তু এই তত্ত্বাবধান সরকারের উপরেও ষড়যন্ত্র করবে, পরবর্তী নির্বাচনের পরও ষড়যন্ত্র করবে। তাদের দিকে চোখ কান খোলা রাখা একান্ত প্রয়োজন। সবার প্রতি অনুরোধ করে বলেছি, মাননীয় উপদেষ্টাগণ এবং যারা আছেন বাইরে, তারাও একটু খেয়াল রাখবেন সবার প্রতি। নাহলে গণতন্ত্র কখনো মাথা উঁচা করে দাঁড়াইতে পারবে না, ধ্বংস করে দেবে।
গণতন্ত্র, ওরা সব প্রতিষ্ঠান দখল করে নিয়ে যাচ্ছে দলীয়করণ করে, আওয়ামী লীগ যুবলীগকে দলীয়করণ করে। এমন কোনো প্রতিষ্ঠান নাই যা দেখবেন এখন বিলের মতন চুপ করে বসে রয়েছে, বিলের মতন বসে রয়েছে। আসলে তারা বিলের মতন বসে রয়েছে না, তারা ভিতরে বসে ষড়যন্ত্র করবে। যেরকম ষড়যন্ত্র করবে কখনো তত্ত্বাবধায়ক সরকার মাথা ওষা করে দাঁড়াইতে পারবে না, ধরতে পারবে না। এই সবগুলি প্রতিষ্ঠানে দলীয়করণ, আপনার যোগ্য জায়গায় অযোগ্য লোক বসায় আজকে দেশটারে ধ্বংস করে দিচ্ছে। কিন্তু দেশটারে ধ্বংস করে শেখ হাসিনা দেশটা পালিয়ে গেছে। আজকে দেশে গণতন্ত্র হারে হারে ধ্বংস করে দিচ্ছেন। দেখেন ইতিহাসের পাতায় লেখা থাকবে, একদিনে একটা পার্লামেন্টের 300 মেম্বার পালায় গেছে, সচিব পালায় গেছে, যারা চাকরি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পালায় গেছে, বা এই জাতীয় মসজিদের খতিব পালায় গেছে। এলা বুঝেন কী ধরনের অপরাধ তারা করেছে। তারা দেশ থুয়ে পালায় গেছে গে। তারা কখনো জনগণের মতামত নিচ্ছে না, তারা নিজেদের স্বার্থর কারণে কোটি কোটি টাকা দেশ বিদেশে বাড়িঘর তারা তৈরি করে আজকে দেশটারে ধ্বংস করে তারা দেশটা পালিয়ে গেছে। দেখেন বিদেশের বাড়ি থেকে তারা কী পরিমাণ টাকা তারা বিদেশ প্রচার করেছে, চিন্তা করেন আপনারা। এই জন্য বিশ্ব ব্যাংকের থেকে আজকে তারা দুর্নীতি 200-300 বাড়ি বিভিন্ন রাষ্ট্রের মধ্যে, আপনার ইন্ডিয়া তো বলবে না, ভারত তো বলবে না, ভারত দেশে কী পরিমাণ টাকা যে তারা রাখছে বাংলা এই আওয়ামী লীগ সরকার, একটা যাচাই করে দেখেন ভালো করে। সর্বত্র বেশি টাকা রাখছে ভারত দেশে তারা বিভিন্ন দেশে এই টাকাগুলি প্রচার করেছে। বাংলাদেশের টাকা বাংলাদেশের বিনিয়োগকারীদেরকে ধ্বংস করে দিচ্ছে, বিভিন্ন ক্ষেতের টাকা অর্থনীতি তারা পঙ্গু করে দিচ্ছে, শেয়ারের বাজার ধ্বংস করে দিচ্ছে। এমন কোনো ক্ষেত নাই তারা এই ক্ষেত্রে যদি ধ্বংস না করে। সেই আওয়ামী লীগ আজকে বাংলাদেশের মানুষকে পঙ্গু করে শেষ করে গেছে। লাস্টে যাইবার সময় 800 মানুষ নির্মমভাবে হত্যা করে গেছে। হ্যাঁ, 6000 মানুষ পঙ্গু করে দিচ্ছে, বিভিন্ন হাসপাতালে ভরে রয়েছে। এই দেশটারে কী করে থিয়ে গেছে শেখ হাসিনা। সবাই চোখ কান খোলা রাখবেন, সব জায়গায় দলীয় লোক আছে, চোখ কান খোলা রাখবেন। তত্ত্বাবধায়ক সরকারকে সবাই সহযোগিতা করবেন, কথা দিয়ে কাজ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করবেন। সবার প্রতি অনুরোধ, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সবার জন্য দোয়া রইল।